হ্যালো সবাইকে। তো আজ রান্নাঘর থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম, কারণ দিনটা কিন্তু ছিল খুবই ব্যস্ততম একটা দিন। তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য, আর এখানে কিন্তু আমি আলু ভেজে নিয়েছি, আর এখানে আমি ফ্রুট চাটনিটাও কিন্তু বানিয়ে নিয়েছি। এই ফ্রুট চাটনির রেসিপি তো তোমাদেরকে আমি আগেই দিয়েছিলাম। আর এখানে বানানো হবে বিরিয়ানি, তার জন্য কিন্তু মশলাটা আমি মাংসর সাথে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। তো যাই হোক, বিরিয়ানির রেসিপি আমি তোমাদেরকে পরে দেবো। আর এখন কিন্তু বানাবো চিকেন চাপ। তার জন্য কিন্তু এখানে মাংস খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে, দিয়ে দিলাম কিন্তু লবণ, ভিনিগার, আর কিন্তু দেব কালারের জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে কিন্তু আমি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম। তো এটাকে আমি 1 ঘন্টার মতন আমি মাখিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম রেস্টে। তো বুঝতেই পারছো সকাল থেকে রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ সেদিন ছিল ভাইয়ের জন্মদিন। তো ও যা যা খেতে ভালোবাসে তো সেগুলোই কিন্তু বানানো হয়েছিল। তো চলো ঝটপট কিন্তু রেসিপিতে যাওয়া যাক। তো এখানে দেখতেই পাচ্ছ চাপের জন্য আমি কিছুটা কাজু, পোস্ত আর চারমগজ নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু আমি এবার শিলে আমি বেটে নেবো। আর এখানে আমি চাপের জন্য আমি বসিয়ে দিয়েছি কিন্তু মশলা। তো এখানে কিন্তু মশলাটা প্রায় অলরেডি আমার কষানো হয়ে গেছে, অনেকটাই কিন্তু তেল ছাড়ছে। এই ভিডিও ক্লিপটা আমি জানি না কিভাবে ডিলিট হয়ে গেল। তো যাই হোক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি অল্প পরিমাণ তেল নিয়েছিলাম, তেলের মধ্যে দিয়েছি 1 চামচ ঘি, তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে কিন্তু দিয়ে দিলাম ওই চারমগজ পেস্টটা, যেটা আমি করেছিলাম কাজু পোস্ত, সেই পেস্টটা। তারপর সেটাও কিন্তু আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করার পরে দেখতেই পাচ্ছ অনেকটাই তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দিলাম কিন্তু টক দই। এটা কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু আগেই কিন্তু ফেটিয়ে রেখেছিলাম। তো সেই টক দইটা আমি এখানে দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতন লবণ। আর এটাকে কিন্তু আমি হলুদ দেব না, তো এটাকে একটু কালারের জন্য আমি পরে এর মধ্যে আমি অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো। তো এখানে দেখতেই পাচ্ছ চিকেনগুলোকে আমি আগেই ভেজে রেখেছিলাম, সেই ভাজা চিকেনটাই আমি যখনই ওটা ফুটে উঠেছে তখনই আমি দিয়ে দিয়েছি। তো তোমরা হয়তো বলতেই পারো এখানে তেলটা ভাজছে না, তো আমি এখানে তেলটা একটু কমই দিয়েছিলাম, তেলটা একটু কম দিয়েই বানানোর চেষ্টা করি, ওই জন্য কিন্তু এখানে তেলটা ওপর থেকে ভাজছে না। তো একটুখানি জায়ফল গুঁড়ো আমি ওর মধ্যে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো করো বা একটুখানি বেটে দাও, যেভাবেই হোক তোমরা দিতে পারো। এর মধ্যে একটু দিয়েছিলাম টমেটো কেচাপ, আর লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্যই কিন্তু দেখো কত সুন্দর একটা কালার এসছে। আর এরপর আমি এর মধ্যে একটুখানি টেস্টের জন্য অ্যাড করেছিলাম 2-4 দানা চিনি। এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু টেস্টটাকে একটু ব্যালেন্স করবো ওই জন্য একটু চিনি দিয়েছিলাম। তারপর নামিয়ে কিন্তু দিয়েছিলাম 1 চামচ ঘি, আর উপর থেকে দিয়েছিলাম কিন্তু বেরেস্তা। তো এখানে কিন্তু আমার কালারটা একটু অন্যরকম লাগছে, কিন্তু চাপের কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর এসেছিলো। তো এইখানে কিন্তু চিকেন চাপ আমার কিন্তু রেডি। তো এই দেখো। আর তারপরে আর কি সন্ধ্যার সময় আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম পায়েস। তো পায়েসটাই বানিয়েছিলাম কিন্তু পুরো মিশ্রি দিয়ে। তো বললামই ভাই যা যা খেতে পছন্দ করে সেগুলোই কিন্তু বানানো হয়েছিল। আর এখানে কিন্তু ও কেকটা কেটে নিল। তো এই ছিল টুকিটাকি যতটুকু যা পেরেছিলাম সেটাই আর কি আয়োজন করার। তো যাই হোক, তো চলো দেখা যাক মেনুতে কী কী ছিল। তোমাদেরকে তো প্রথমে দেখিয়েই দিলাম যে চিকেন চাপ ছিল, এখানে ফ্রুট চাটনি ছিল, মিষ্টি, পাঁপড়, পায়েস, সালাড, আর কিন্তু ছিল বিরিয়ানি। তো বিরিয়ানির রেসিপি আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তাই কিন্তু আর দিলাম না। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। তো টাটা সবাইকে, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।